হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 4-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুলটা করব। তো এটার নাম হলো গোপালনগর শরণার্থী প্রাথমিক বিদ্যালয়। ঠিক আছে, তো এক জায়গায় আছে বিদ্রোহী কবি কার নাম। বিদ্রোহী কবি হচ্ছে কাজী নজরুল ইসলামের নাম। তার লেখা একটি কবিতার প্রথম 12 লাইন লেখো। তো আমাদের বইয়ে লেখা আছে, আমি সাগর পাড়ি দেবো। এখান থেকে তুমি এরকম 8 লাইন এখান থেকে লিখলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এই তো এখানটায় 8 লাইন আর এখানটায় 4 লাইনে 1টা 2টো 3টে 4টে, এখানটায় এত পর্যন্ত তুমি 12 লাইন লিখে নিতে পারো। তারপরে দেখো 2 দাগে আছে, 2 দাগের ক, জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে। জলের দেবতা বলে বোতকে আমাজনের বাসিন্দারা মানে। খ দাগে আছে, ময়ূরপঙ্খী বজরা কিসের মতো দুলে দুলে চলবে। ময়ূরপঙ্খী বজরা মরালের মতো দুলে দুলে চলবে। গ দাগে, স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন। স্কট তৃতীয় অভিযান 1910 সালে শুরু করেন। ঘ দাগে, নিতাই কার নাম। নিতাই কার নাম। নিতাই হলো শম্ভুর এক সহপাঠীর নাম। ঠিক আছে, তারপরে ও দাগে দেখো, টম্বাই শব্দের অর্থ কী। টম্বাই শব্দের অর্থ হলো ডান পিঠে। চ দাগে আছে, ফ্যানসা ভাত কী। ফ্যানসা ভাত হলো ফ্যানসহ ভাত। পাঠ্যাংশে কাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। এখানে ওই আমার বাড়ি একটা গল্প আছে না, ওই গল্পটা থেকে নেওয়া হয়েছে এই লাইনটা। এই পাঠ্যাংশে লেখিকা রানী চন্দ্রের মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। 3 দাগে দেখো, শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে উপযুক্ত জায়গায় বসে শূন্যস্থান পূরণ করো। ক দাগে, লাল লাল মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে থাকে। খ দাগে, ঢালু জমিতে থই থই জল, নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধু ধু বিল দেখা যায় বহুদূর পর্যন্ত। ঘ দাগে, নৌকায়ও এগিয়ে চলে তত্তর করে। 4 দাগে আছে, শব্দার্থ লেখো। ক দাগে হবে কাঠকুটো, কাঠকুটো হবে কাঠের ছোট ছোট টুকরো। খ দাগে কী আছে, বণিক, বণিক মানে হচ্ছে ব্যবসায়ী। তারপরে দেখো 5 দাগে বাক্য রচনা করো। ক দাগে কী আছে, বেপরোয়া, বেপরোয়া দিয়ে বাক্য রচনা মানে কি, আমি যেটা লিখেছি সেটা তোমরা নাও লিখতে পারো। আমি লিখেছি যে এরকম বেপরোয়া হওয়া উচিত নয়। ঠিক আছে, আর আরেকটা আছে ডলফিন, ডলফিন হবে ডলফিনকে বাংলায় শুশুক বলে। সেটা তোমরা আরও অনেক কিছুই লিখতে পারো, আমি যেটা লিখেছি সেটা নাও লিখতে পারো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। আজকে বাই।